গাজায় ঈদের দিনও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। এদিন হামলায় প্রাণ গেছে অন্তত ৪২ ফিলিস্তিনির। এর পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডে খাদ্য বিতরণ কার্যক্রম রয়েছে বন্ধ। যুদ্ধ বিধ্বস্ত গাজায় ঈদুল আজহার সব আনন্দকে রক্তের স্রোতে ভাসিয়ে দিয়েছে ইসরায়েলি হামলা। শুক্রবার দক্ষিণাঞ্চল খান ইউনিস শহরে নতুন করে হামলা চালায় তেল আবিব। আল জাজিরা বলছে, গাজায় ঈদের সকাল শুরু হয়েছে বিস্ফোরণ, আর্তনাদ ও মৃত্যুর মাঝে। ঈদের দিনেও গাজাবাসী শুধু বেঁচে থাকার সংগ্রামে টিকে আছে। ধ্বংসপ্রাপ্ত মসজিদ ও বাড়িঘরের বাইরে খোলা আকাশের নিচেই নামাজ আদায় করছেন তারা। মুসলিমদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী জোগাড়ে হিমশিম খাচ্ছে সবাই। চলমান ইসরায়েলি আগ্রাসন আর চরম খাদ্য সংকট ও ধ্বংসস্তূপের মধ্যেই ঈদ উদযাপন করছে গাজাবাসী। এদিকে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জানায়, নিরাপত্তাজনিত কারণে গাজায় তাদের সব ত্রাণ বিতরণ কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। আমরা ঈদের জন্য অপেক্ষা করিনি, বরং আমরা ত্রাণ সহায়তার জন্য অপেক্ষা করছি। আমরা চরম ক্ষুধা ও দুঃখের মধ্য দিয়ে দিন পার করছি। অন্যদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় তীব্র অপুষ্টিতে ভুগছে ৫ বছরের কম বয়সী ২৭০০-র বেশি শিশু। এই সংখ্যা আরও বাড়ছে। জাতিসংঘের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। তবে যুদ্ধ বিধ্বস্ত গাজায় সাহায্য প্রদানকারী নতুন এক ফাউন্ডেশনকে $৫০ কোটি দেওয়ার কথা ভাবছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।